আমি আজকে অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে নেক্সট জেএস যে আমাদের ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন কিভাবে বানাবো সেই যাত্রাটাই আমরা শুরু করব। তাই অ্যাট দ্য এন্ড তুমি হচ্ছে প্রথম স্টেপের আমরা হচ্ছে পোস্টের কাজটা করবো, মানে ডেটা পাঠাবো ডেটাবেজে উইদাউট আমরা হচ্ছে কোনো মানে কি বলবো জাস্ট নেক্সট জেএস ইউজ করবো, এক্সটার্নাল কিছু ইউজ করবো না। তে আমি নেক্সট জেএস ইউজ করে ডেটাটা পাঠাবো, তা আমাদের আউটপুটটা কিরকম সেটা জাস্ট দেখে নাও। ডিজাইন তোমরা পরে বেটার করতে পারবা, বাট অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করতেছে সেটাই হচ্ছে মজা। তা আমি হচ্ছে বুক নেম, এখানে হচ্ছে একটা বইয়ের নাম দেবো, এটা হচ্ছে একটা ফর্ম, তো বইয়ের নাম দিব, তারপর টপিক দিব, তারপর হচ্ছে সাবমিট করে দেবো। বইয়ের নাম আমি দিতে পারি ধরো নেক্সট জেএস, এরকম দিলাম next.js। আমি টপিক দিলাম হচ্ছে প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং হোয়াট এভার। তারপর আমি যদি সাবমিট দিই তাহলে সে আমাকে বলতেছে ডান প্রপারলি। এখন হচ্ছে মজা, আমি যখন ব্যাক এন্ডে যাবো আমার ডেটাবেজে, আমি যদি রিফ্রেশ দিই তাহলে দেখবো যে এই ডেটাটা আসলে আসছে নাকি আমি আসলে এমনি বলতেছি। এই শেষেরটা আপনি চলে যান যদি একদম শেষে, যে নেক্সট জেএস প্রবলেম সলভিং, মানে হচ্ছে অসাধারণ যে আপনি নেক্সট জেএস ইউজ করে এই কাজটা করবেন। তো এই ভিডিওটা ফলো করলে আশা করি আপনারা এইরকমই একটা আউটপুট পাবেন, যেখানে হচ্ছে আপনি একটা ফর্মের মাধ্যমে ডেটা পুশ করবেন ডেটাবেজে, অ্যান্ড এগেইন এই আইডিয়াটা জেনারেট করে কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন। বাট ভিডিওটা পুরো দেখবেন, আশা করি আপনাদের অনেক মজা লাগবে যে কিভাবে আমরা নেক্সট জেএস ইউজ করে এই কাজটা করলাম। আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ হচ্ছে আমার একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন আসলে কিভাবে কাজ করতেছে। নেক্সট জেএস এর যে ফুল স্ট্যাক এর একটা ভাইব আমরা হচ্ছে নিব, আমরা হচ্ছে ডেটা পাঠাবো, তারপরে হচ্ছে আমি গেট করার চেষ্টা করবো। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এগেইন এটা এক্সপেরিমেন্ট করে রেখেছি, অ্যান্ড সো আপনাদেরকে যাতে আমার হেল্প লাগে, মিনস কিছু কিছু পার্টগুলা হচ্ছে যেমন ডেটাবেস কানেকশন এগুলা হচ্ছে আমি করে রেখেছি, সো আপনাকে এগুলো নিয়েও হেল্প করা হবে, ডোন্ট ওয়ারি। তো যেটা করব এগেইন এই ভিডিও থেকে আমরা ডেটা পাঠাবো আর হচ্ছে আমরা রিসিভ করব। সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা ইনপুট ফিল্ড দরকার, সেটাই নিয়ে আমি হচ্ছে কাজ করবো, যে কি আমার একটা ইনপুট ফিল্ড দরকার। তো আমি হচ্ছে ইনপুট ফিল্ডে নেওয়ার জন্য একটা ফাইল অলরেডি ওপেন করে রেখেছি। তা আমার আপাতত কি করা আছে সেটা বলি, যে আমার হচ্ছে পেজ ডট জে6 তো আছেই। সো পেজ ডট জে6 থেকে আমি জাস্ট এই ইনপুটটাকে কল করছি, আর এটার কোডটা আগে লিখবো, এই ফর্মটা আমি ফিল আপ করবো। তো সেটা খুবই সহজ, আপনারা এটা হচ্ছে রিঅ্যাক্টের নলেজ যেহেতু আপনাদের আছে সেজন্য আসলে এটা তেমন সমস্যা হবে না। যেটা আমি করবো এখানে হচ্ছে আমি ফর্মের জন্য আমি আপাতত হচ্ছে স্টেটগুলো ডিক্লেয়ার করে নিই। আপনারা বিভিন্নভাবেই নিতে পারেন। বুক আমি নিতে পারি বুক নেম, দেন হচ্ছে সেট বুক নেম, অ্যান্ড হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে ইউজ স্টেট ইউজ করতে পারবো, দেন হচ্ছে এটা ডান। আর আমার এখানে হচ্ছে ইনিশিয়ালি আমি জাস্ট একটা এমটি ভ্যালু দিব, এমটি স্ট্রিং। তারপরে সিমিলারলি হচ্ছে বুক টাইটেল, তারপর হচ্ছে সেট বুক টাইটেল, এই পার্টগুলা, দেন হচ্ছে ইউজ স্টেট। এগুলা তো আসলে বলার কিছু নেই, এগুলো আপনারা জানেন, জাস্ট এগুলাকে আমি করে ক্যাচ করার জন্য এখানে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার ইনপুট ফিল্ড লাগবে, যে যেখান থেকে আমি হচ্ছে আমি ইনপুটটা নিব। তো হ্যালো ফ্রম ইনপুট দেওয়ার পর আমি হচ্ছে এখানে আপাতত যেটা দেই সেটা হচ্ছে আমার ইনপুটটা লাগবে। তো ইনপুটের জন্য আমি একটা ফর্ম নেই, সো ফর্ম লাগবে। তারপরে হচ্ছে আমার ইনপুটগুলো হচ্ছে নিয়ে নেই, ইনপুট আমি হচ্ছে টাইপ ইনপুট অফ করি, দেন হচ্ছে আমার যা যা ভ্যালু লাগবে এখানে টাইপ দিলাম হচ্ছে টেক্সট, একটা আইডি দিতে পারি চাইলে, বাট আইডি দিতে পারি হচ্ছে বুক নেম, যেহেতু এখানে হচ্ছে আমার বুক নেমটা থাকবে। তারপরে হচ্ছে ভ্যালু আমি দিলাম হচ্ছে আমার ওই যে উপর থেকে যেটা আসবে বুক নেম স্টেট থেকে। তো এটা যেহেতু প্রথমে এমটি, সো আমি এমটি ভ্যালুটাই কিন্তু প্রথমে পাবো। তারপর হচ্ছে অন চেঞ্জের ক্ষেত্রে আমি কিছু করব, যেটা হচ্ছে ভ্যালু চেঞ্জ হলে সাথে সাথে হচ্ছে সেটা সেট হয়ে যাবে, এরকম হচ্ছে কিছু করব। তো আমি হচ্ছে ইভেন্টটা নিয়ে তারপরে যেটা করবো হচ্ছে সেট বুক নেমটা আমি হচ্ছে করে দিব, কি নামটা হবে ই ডট টার্গেট ডট আমার হচ্ছে নেম ভ্যালু, সরি এই যে ভ্যালুটা হচ্ছে ভ্যালুটাও বসে যাবে। অ্যান্ড হচ্ছে আর কিছু লাগবে না, এটা চাইলে আমি রিকোয়ার্ড করে দিই, এটাও করা যেতে পারে। ওকে, তো এগুলো ইনপুট। আমি আরেকটা ইনপুট ফিল্ড নেই, যেটা হচ্ছে আমার কিসের জন্য লাগবে, সেটা হচ্ছে আমার হচ্ছে সেমি থাকবে, জাস্ট এখানে আমি হচ্ছে বুক ডিসক্রাইব এইরকম কিছু একটা রাখতে পারি, বুক ডিসক্রাইব। তারপর এখানে দিলাম হচ্ছে বুক ডিসক্রাইব, আমি হচ্ছে টাইটেল না, যেহেতু বুক নেম আর টাইটেল বা টপিকও দেওয়া যেতে পারে, বুক টপিক আমি এটাই দিই, বুক টপিক।
আমি হচ্ছে এই জিনিসটা কপি করে এখানে এই জায়গায় আর হচ্ছে সেটের পরও আমি হচ্ছে বসাই দিই। অবভিয়াসলি এখানে বিটা বড় হাতের হবে, সেট বুক টপিক, এভরিথিং ইজ অল ওকে নাও। সো সেট বুক টপিকটা হচ্ছে আমি এখানে সেট করে দিব, আর কোনো চেঞ্জ নাই, বুক টপিক, সো এভরিথিং ইজ ফাইন। আমাদের একটা বাটন লাগবে, এটার জন্য আমি ভ্যালুটা দিলাম সাবমিট, এন্ড হচ্ছে আমার এখানে যখন ক্লিক করবে টাইপ হচ্ছে এটা সাবমিট। সো আমি হচ্ছে উপরে একটা এটা হ্যান্ডেল করার জন্য আমাকে হচ্ছে অন সাবমিট লাগবে। সো আমি এখানে হচ্ছে অন সাবমিটটা বসিয়ে দিই। অন সাবমিটটা হচ্ছে হ্যান্ডেল, তারপর হচ্ছে ফর্ম সাবমিট দিলাম। এখন এটা আমাকে ডিক্লেয়ার করতে হবে, তাই না? সো আমি হচ্ছে এখানে কনস্ট্যান্ট দিলাম, আমার কি দরকার, হ্যান্ডেল ফর্ম সাবমিট, তো সেটা হচ্ছে আমি এখন লিখবো। কনস্ট্যান্ট দিলাম, তারপরে হচ্ছে হ্যান্ডেল ফর্ম সাবমিট। এটা হচ্ছে করার জন্য যেটা করবো, কনস্ট্যান্ট, এটা হচ্ছে হ্যান্ডেল ফর্ম সাবমিট, এটা হচ্ছে যেটা নিবে সেটা হচ্ছে যা তার দরকার সেটা হচ্ছে এটা আমরা আপাতত হচ্ছে ইভেন্টটা নিবে, যেহেতু ইভেন্ট দিয়ে আমাদের ডিফল্ট বিহেভিয়ার এইটা হচ্ছে আমরা অফ করে দিতে পারবো, প্রিভেন্ট ডিফল্ট। আমাদের কিন্তু অলরেডি আমাদের যে ভ্যালুগুলো দরকার সেই দুইটা কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে। কোথায় সেট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমাদের দুইটা স্টেট, এই দুইটা স্টেটে কিন্তু সেট হয়ে গেছে, এই দুইটা জায়গায় বুক নেম অ্যান্ড বুক টপিকে সেট হয়ে যাওয়ার কথা। আমি আপাতত জাস্ট কনসোল ডট লগ করে এইটার ভ্যালু দেখবো যে বুক নেম, তারপরে এখানে হচ্ছে বুক নেম, তারপরে হচ্ছে বুক আমাদের হচ্ছে কি টপিক, বুক টপিক বা এটা আপনি ট্যাগ হোয়াট এভার আপনি চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে এখানে হবে। তো এটা হচ্ছে টপিক। তো এটা খুবই গেল, কোনো সমস্যা হবে না আশা করি। তো আমি হচ্ছে আমার এখানে চলে গেলাম, দেখি ঠিক মতো আসতেছে কিনা। এখানে এরর দিচ্ছি ইউজ স্টেট, আচ্ছা এখানে হচ্ছে আমি ইউজ স্টেট ইউজ করছি, তো আমাকে কিন্তু এখানে ক্লায়েন্টটা ইউজ করতে হবে। তো আমি হচ্ছে ইউজ ক্লায়েন্টটা ব্যবহার করব। আমার যদি এখন অ্যাপ্লিকেশনে চলে যাই তাহলে আবার একটা এরর দিচ্ছে। ওকে ফাইন। আচ্ছা আমার এখানে হচ্ছে কোনো টেক্সট আসেনি, এইটা হচ্ছে আমি দেখতে পাবো, কারণ কি আমি এখানে একটা ইনপুট ফিল্ড নিছি, বাট ইনপুট ফিল্ডের আগে কিন্তু আমার একটা লেবেল থাকলে ভালো হবে। তো আমি হচ্ছে ইনপুটের আগে একটা লেবেল নিয়ে নেই, লেবেল হচ্ছে লেবেল HTML ফর দিলাম, তারপর হচ্ছে আমি বুক কার জন্য, টাইটেলের জন্য, বুক নেমের জন্য, প্রথমটা হচ্ছে বুক নেমের জন্য, তারপরে হচ্ছে আমি এটাকে অফ করে দিয়ে আমার বুক এখানে নেমটা দিয়ে দিব। এটা গেল হচ্ছে আমার প্রথমটার জন্য। পরেরটার জন্য আমি জাস্ট কপি করে নিয়ে এই জায়গাটায় হচ্ছে বসাই দিব, সেটা হচ্ছে বুক বুক টাইটেল। তো খুবই সহজ, তেমন কমপ্লেক্স কিছু না। এগেইন এটা আপনাদের বুঝতে খুব সমস্যা হওয়ার কথা না, কারণ হচ্ছে এটা আপনাদের প্রিভিয়াস নলেজ থেকে, যেখানে হচ্ছে জাস্ট আমরা একটা ইনপুট ফিল্ড আর লেবেল নিছি। তো দেখি কি অবস্থা। তো এখানে হচ্ছে বুক নেম, এখানে বুক নেম সাবমিট। তো পরেরটা হচ্ছে বুক নেম হবে না, এটা হবে হচ্ছে আমার বুক টপিক, টাইটেল হবে না, এটা হচ্ছে বুক টপিক। তো এইটুক ভুল করেছি, এখন হচ্ছে আমার আউটপুটটা ঠিক আছে, গুড। আমি সাবমিট করলে কি আমি ঠিক মতো আমার এই বাটনটা পাচ্ছি কিনা সেটা হচ্ছে আমি দেখব। তো আমি হচ্ছে কনসোলে যাব, কনসোলে হচ্ছে গেলাম, আমার যা যা মেসেজ এই বাটনটা ক্লিক করে রিমুভ হয়ে যাবে। এখন আমি বুক নেম দিলাম ধরুন প্রোগ্রামিং, টপিক দিলাম হচ্ছে প্রবলেম সলভিং। আমি যদি সাবমিট দেই তাহলে কিন্তু এই যে বুক নেম প্রোগ্রামিং আর বুক টপিক প্রবলেম সলভিং এটা আমার কাজ করতেছে। আমার নেক্সট স্টেপ হচ্ছে ডেটা পাঠানো। সেটা পাঠানোর আগে আমি কিছু সেট আপ করে নিব। সেটা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমি একদম আমার আউটপুট ফোল্ডারে গিয়ে আমি কিছু কাজ করতে পারি, বা আপনারা এখানেই করতে পারেন। সেটা হচ্ছে আপনাকে ইউটিলস ফোল্ডার লাগবে, ইউটিলস। আর এখানে আপনার হচ্ছে ডেটাবেস কানেকশনের জন্য একটা ফাইল লাগবে, ডেটাবেস ডট জেএস। তা আমি হচ্ছে এই সেটআপটা অলরেডি করে রেখেছি, সেজন্য হচ্ছে আমাদের এই ডেটাবেসের এই ফাইলটা আপনারা আনলেই হচ্ছে হয়ে যাবে। তো আমি হচ্ছে এই ফাইলটা আপাতত আনলাম, জাস্ট কপি করে বসাই দিলাম। এটা আপনাদের বলতেছি যে এটা আসলে কিভাবে কাজ করবে, খুবই সহজ, তেমন কমপ্লেক্স কিছুই না। তো এটা হচ্ছে আমি এখানে সেট করলাম আমার utils.database.js এ।
এখন যেটা আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে আমার তো এটা প্রিভিয়াস ফাইল, আমার ইনপুট এটা নেওয়া হলো। আরেকটা আমার ফাইল লাগবে, সেটা হচ্ছে আমার মডেলস। যেহেতু আমি MongoDB এগুলো নিয়ে কাজ করব, তো আমার হচ্ছে একটা মডেলস লাগবে। সেখানে আমার হচ্ছে আমার এই মডেল, মানে আমি যে মডেলটা চাই, আমার হচ্ছে বুকের ইনফরমেশন রাখবো, সেটার একটা মডেল আমি তৈরি করব। তো আমি সেটা তৈরি করলাম। তো এই দুইটা কিন্তু আমার ডান। তে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি আপাতত আমার ইনস্টলমেন্টের কাজটা করতে হবে। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, সেটা হচ্ছে আপনাদের ইনস্টল করতে হবে। তো আপনি হচ্ছে এই কয়েকটা জিনিস ইনস্টল করতে পারেন। npm install, সেটা হচ্ছে MongoDB, MongoDB, mongoose, এই দুইটা জিনিস হচ্ছে আপনার ইনস্টল করবেন। বাট আমার হচ্ছে অলরেডি ইনস্টল করা আছে, আমি ইনস্টল করে রেখেছি যে MongoDB, mongoose। তো এই দুইটা হচ্ছে আপনার লাগবে। আর আপনি নেক্সট অর্ডারটা রাখতে পারেন, এটা হচ্ছে আমরা পরে অথেন্টিকেশন দেখলে আমরা হচ্ছে এটা ইউজ করে করবো। বাট আপাতত আমার যে দুইটা দরকার সেটা হচ্ছে MongoDB অ্যান্ড mongoose। আর আমার হচ্ছে প্রজেক্ট এটা ওপেন করতে হবে MongoDB তে। তো আপনার হচ্ছে MongoDB তে যখন যাবেন, আপনি হচ্ছে নরমালি MongoDB তে আপনি যখন যাবেন, তখন হচ্ছে এটা আপনার সাইন করতে হবে, সাইন ইন। তো আপনি সাইন ইন বাই গুগল দিলেই করতে পারেন। তারপর হচ্ছে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এখান থেকে একটা নতুন প্রজেক্ট খুলতে হবে। এখানে হচ্ছে যে আমার অলরেডি ওপেন করা আছে, আমি হয়তো সেটা ইউজ করব। তারপরে হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো যে নতুন প্রজেক্ট খুলবেন, নতুন প্রজেক্ট খুলবেন। সো আমি ওয়েট করি। যেটা হচ্ছে আমার এখানে একটা ভ্যালু লাগবে, এটা আপনারা অন্য ওখান থেকেও দেখে নিতে পারেন, বা অনেকেই জানেন যেহেতু মানস্ট্যাক নিয়ে আপনারা কাজ করতেছেন। এখানে আপনি হচ্ছে আমার এখানে নেম দিবেন, যে স্যাম্পল দিলাম, বা বুক, স্যাম্পল বুক স্টোর, এরকম কিছু দিতে পারেন। আমি হচ্ছে এটা নেক্সট দিলাম। তারপরে এগুলা হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট আই গেস দিতে পারি। তো এটা খুবই কঠিন কিছু হবে না। আপনার হচ্ছে যেটা তারপর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। এখানে হচ্ছে আপনার এই যে ডেটাবেস এক্সেস কার্ড থাকবে, তাই না? এখানে হচ্ছে আপনার ইউজার একটা ক্রিয়েট করতে হবে। এই যে অ্যাড নিউ ডেটাবেস ইউজার, এখানে হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ড, আচ্ছা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, তো আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন। নিউ ইউজার পাসওয়ার্ড হচ্ছে এখানে তারা যেটা দিবে অটো জেনারেট, সেটাই আপনি কিন্তু রাখতে পারেন। অটো জেনারেটটাই আপনি রেখে দিবেন, তাহলে হচ্ছে আপনার পরে হেল্প হবে। তা আমি হচ্ছে আপাতত এটা কোনো একটা জায়গায় আমার ইএনভি ফাইল যেটা, সেখানে হচ্ছে আমি অলরেডি পার্টটা করে রাখছি। এই যে আপনার এই পার্টটা আমি হচ্ছে বলতেছি, আপাতত আমি এটা রেখে দিই। সরি, এটা হচ্ছে আমি পেস্ট, আমাকে কপি হয়েছিল, আমি হচ্ছে এগেইন এটাকে কপি করে আমি হচ্ছে এখানে রেখে দিব। কোনো কারণে এটা কপি হচ্ছে না, কারণ হচ্ছে শো দিলাম কপি, আচ্ছা কপি এখান থেকে দিলাম, তারপরে যদি এখানে দিই তাহলে হচ্ছে, আচ্ছা এটা আমি এখানে রেখে দিলাম, কমেন্ট করে রেখে দিলাম। এইটা হচ্ছে আমার মূলত লাগবে MongoDB ইউআরএল। এটা যেটা দেখতেছেন, বাকিগুলো হচ্ছে আমি এমনি আমার প্র্যাকটিসের জন্য করেছিলাম। আমার হচ্ছে MongoDB ইউআরএল লাগবে। তো এইখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এইটা তো আপনার জেনারেট হইলই, তারপরে হচ্ছে যা আছে আপনি অ্যাড ইউজার দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার তো ইউজার অ্যাড হয়ে গেল। এখানে হচ্ছে MongoDB রোলস, এখানে আপনি পরে যদি সমস্যা করে তাহলে আপনি হচ্ছে এখানে রোলটা চেঞ্জ করতে পারেন। কাস্টম রোলস, বিল্ট ইন রোল কি আছে? আচ্ছা এটা পরে যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আমরা দেখবো MongoDB রোলসটা। আপাতত হচ্ছে আমার লাগতেছে না ডেটাবেস এক্সেস। এখন হচ্ছে আমরা ডেটাবেসে চলে যাব আমাদের। দেন ফাইনালি হচ্ছে আমাদের এটাকে কানেক্ট করতে হবে। সো বিল্ড এ ডেটাবেস, ডেটাবেস, তো এইটা না, ওয়েট, আমি যদি ব্যাক করি, আচ্ছা বিল্ড এ ডেটাবেস দিলাম। এগুলো কি আমার লাগবে? ক্রিয়েট, আমার এখানে টাকা পয়সা চাই কেন, যে ফ্রি, এটাই খুঁজতেছিলাম। সো আমার এখানে ফ্রিটায় ক্লিক করতে হবে। ফ্রিটায় ক্লিক করলেই হয়ে যাবে। এখানে হচ্ছে আমার হচ্ছে এই যে আমার যা যা ছিল সেটা হচ্ছে এখানে যাবে। তারপর হচ্ছে আমি ক্রিয়েট ইউজার দিতে পারি, যে আমার কি এক্সট্রা মানে আমার ক্রিয়েট ইউজার দিলাম, তাহলে হচ্ছে হয়ে গেল। এইটা হচ্ছে আমার দুইটা ইউজার আছে। সো আপনি চাইলে একটা রিমুভ দিতে পারেন, আপনি যেহেতু নিউ ইউজারটা খুঁজছেন আপনি সেটাই ইউজ করলেন। এখানে হচ্ছে দুইটা ইউজার। আর হচ্ছে আপনি এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস, আপনি হচ্ছে সব অ্যাড মাই কারেন্ট আইপি অ্যাড্রেস এটা দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার কারেন্ট আইপি অ্যাড্রেসটা হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে সব নেটওয়ার্কের জন্য মেবি 000 সেটা হচ্ছে আপনারা দিয়ে রাখবেন।
এটা পরে যদি সমস্যা করে কোনো কারণে ডেটাবেজে, তাহলে আপনারা 0 0টাও দিতে পারেন। তো আমি এখন যেখানে যাব সেটা হচ্ছে যে আমার ডেটাবেস লিঙ্ক না, ডেটাবেজে যাব। আমি হচ্ছে মূলত যেটা আমি কপি করে আনবো সেটা হচ্ছে MongoDB ইউআরএল এর এই যে কানেক্ট, ও ওয়াও, সব ঠিকমতো কাজ করতেছে। কানেক্ট, দেন আমি যদি ড্রাইভার্সে যাই তাহলে এই জায়গাটা আমরা কিন্তু একটা পার্ট দেখতে পাচ্ছি, এটাকে জাস্ট কপি করে আনবো। তারপর আমি এখানে আমারটা বসায় রাখছি, এখানে আপনি আপনাদেরটা বসায় দিবেন। এই ইউজার নেমের জায়গায় আপনি আপনার নামটা, এই যে এইভাবে আমার যেমন ডিবি ইউজার আপনি আপনারটা বসাবেন, পাসওয়ার্ড আপনি আপনারটা বসাবেন, তাহলে এটা হচ্ছে আপনার ঠিকমতো কাজ করবেন। তা না হলে কিন্তু আপনি আপনার এক্সেস করতে কঠিন হবে। বাট আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন এই কাজটা করতে গিয়ে, এনি প্রবলেম রিলেটেড টু দিস, আমি বলবো যে রিচ আউট টু মি। এইটুক করতে গেলে যা যা প্রবলেম আপনি পারবেন, সহজ সহজ কোনো কমপ্লেক্স প্রবলেম ফেস করবেন না, যে শুধু এবার আপনি একটা, যেহেতু বিগিনার কোনো জায়গায় হয়তো আটকা যেতে পারেন, তো অবশ্যই আমার কাছে রিচ করবেন। ফেসবুক গ্রুপ লিঙ্ক আমাদের কিন্তু দেয়া আছে, তো সেখানে আপনি রিচ করবেন, অবশ্যই আপনাকে ইনশাল্লাহ আমরা সাহায্য করবো, বা আমাকে ডাইরেক্টলি আপনি মেসেঞ্জারে নক দিবেন যে ভাইয়া হয়তো এই ডেটাবেজে এই কানেকশনটা আমার হচ্ছে না, মঙ্গোডিবি বা যা দেখিয়েছেন এই জায়গায় আমার হচ্ছে প্রবলেম হচ্ছে, ইনশাল্লাহ আমি হেল্প করবো। আশা করি আপনার সেট আপ অ্যান্ড হচ্ছে আমরা যেটা করলাম জাস্ট বেসিক একটা সেট আপ করলাম। আমাদের হচ্ছে ইউটিউবস থেকে ডেটাবেজের যে কোড সেটা রাখলাম, তারপরে হচ্ছে আমার একটা মডেলসের ফাইল ওপেন করছি, আচ্ছা মডেলসের ফাইলটা ওপেন করছি না, হ্যাঁ করবো। দেন হচ্ছে আমি আমার ইনপুট ফিল্ড, ফাইনালি হচ্ছে আমি যে ইনপুট ফিল্ড থেকে আমার ডেটা পাচ্ছি এটা করে ফেললাম। নেক্সট আমার যেটা করতে হবে সেটা হচ্ছে খুবই সহজ কাজ, সেটা হচ্ছে আমাদের এই ইনপুট ডেটাগুলোকে আমাদের ডেটাবেজে পাঠাতে হবে। তো আশা করি আপনারা এটা অনেক মজা পাবেন, আর এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন।